আমি যে আয়াতগুলো পড়ছি এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইত, আমি আমার বন্ধু ইব্রাহিমের জন্য আমার ঘর কাবা পুনরায় নির্মাণ করবার জন্য আমি আল্লাহ তাআলা জায়গা পুরা নির্ধারণ করে দিলাম। অর্থাৎ নূহ আলাইহিস সালামের জামানায় কাবা ঘর আল্লাহ তাআলা তুফানের সময় তুলে নিয়েছিলেন উপরে, ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা পুনরায় সেই ঘর নির্মাণ করেছিলেন। তো এই ঘর নির্মাণের সময় আল্লাহ বলছে তুমি আমার ঘর নির্মাণ করো তিন উদ্দেশ্যে। এক, আল্লাহ তুশরিক বি শাইআ, এক নাম্বার আমার ঘর বানাবা কাবা যেন আমার প্রতিটা বান্দা মুমিন যেন আমি আল্লাহর গোলামি করে কোনোভাবে যেন আমার সাথে শিরিক না করে, এই শিরিক মুক্ত ঈমান টিকিয়ে রাখবার জন্য আমার ঘর বানাও, আমার ঘর সামনে থাকবে আর মুমিন আমি আল্লাহর গোলামি করব। শিরিক মুক্ত ঈমান আল্লাহ তাআলা বান্দার কাছে চেয়েছে। ও তাহির বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ, আল্লাহ তাআলা বলেন এবং আমার ঘরকে তুমি মানে কাবাকে পবিত্র করো আমার তাওয়াফকারী বান্দাদের জন্য এবং আমার রুকু সিজদা দাঁড়িয়ে নামাজ আদায়কারীদের জন্য। এই দ্বিতীয় উদ্দেশ্য হলো আল্লাহর ঘর কাবা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা পুনর্নির্মাণ করাইছেন। দ্বিতীয় উদ্দেশ্য হইল তাওয়াফ এবং আল্লাহর ইবাদত নামাজ আদায়ের জন্য। তাইলে এই মসজিদ আল্লাহর ঘর, মসজিদ বানানোর মূল উদ্দেশ্য হবে ইবাদত নামাজ। এজন্য আমি সবসময় বলি মসজিদ কমিটির সদস্যরা ইনসাফের সাথে আপনারা ইমাম সাহেব সহ মিটিং করেন যে ফজরের মুসল্লি কেমনে বাড়ানো যায়। এই নিয়ে হাজারো লাখো মসজিদে আপনি তদন্ত করে দেখেন যে কয়দিন মিটিং করছে শুধু এই কথার উপরে যে আমরা মসজিদে মুসল্লি ছেলেগুলো কেমনে নামাজি বানানো যায়। কেবল গেট বদলাও, SS5 লাগাও, টাইলস লাগাও, আরো বড় করো, আরো জাঁকজমক করো, আরো চাকচিক্য করো। টাইলস লাগাইতে লাগাইতে পারে না সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, কমিটি, তার আর পুরা শোল্ডার মধ্যে যদি টাইলস লাগান যেত, কারণ আছে তো না লাগাইতো না, টাকাও আছে টাইলসও আছে। এই হল হালাল কথা, বুঝেন? কিন্তু একটাবার ইনসাফ করে বলেন যে এই নিয়ে মিটিং করছেন নিজে মুসল্লি কিভাবে বাড়ানো যায়। ফজরের নামাজ এই মহল্লার সমস্ত মুসলমানের উপরে ফরজ না? কথা বলেন না কেন? তাহলে আপনারা উদ্যোগ নেন, আপনারা আলোচনা করেন বয়স্করা, কমিটিওয়ালারা, মুরব্বীরা, যে আর কি করা যায়, আর কি করতে পারি আমরা। 50 জন মুসলমান তো একত্রে ভাবতে পারে। আমার একটা পরিচিত জায়গা আছে সন্দ্বীপ, চট্টগ্রাম, ওইখানে 2023 সালের অক্টোবর মাসে 4 থেকে 5 জন কলেজের ছেলে যারা নিয়মিত ফজরের নামাজ পড়তো, ওরা একদিন সিদ্ধান্ত নিছে যে আমরা আমাদের বন্ধুদেরকে ফজরের নামাজের জন্য উঠাবো। আমার খুব ঘনিষ্ঠ ওরা, 1 বছর তারা মেহনত করছে, প্রতিদিন ফজরের নামাজের জন্য বন্ধুদেরকে উঠাইতো। 1 বছর পরে আমি তাদের জন্য আলাদা একটা মাহফিল করছি এই ছেলেদের জন্য। ওরা আমার হিসাব দিছে যে হুজুর আলহামদুলিল্লাহ 1 বছর আমরা এই 4 জন বন্ধু 5 জন আমরা একসাথে দিন রাত মেহনত করে ফজরের জন্য বন্ধুদেরকে উঠাইছি। এখন লিস্টেড বরাবর 2024 সালের আইসা নভেম্বরের 19 তারিখ না যেন 20 তারিখ আমি মাহফিল করছিলাম, তারা আমার হিসাব দিছে প্রায় 4500 ছেলে 1 বছরে লিস্টিভুক্ত ফজরের নামাজ জামাতে পড়ে। ইচ্ছে করলে সম্ভব, কথা বলেন না কেন? সম্ভব। একজন মুরব্বী জিম্মাদারি নেন যে আমি আমার নাতিরে উড়াবো। আমি তো আলহামদুলিল্লাহ আমার 7 বছরের বাচ্চাকে প্রতিদিন ফজরের নামাজের জন্য আমি দাঁড়ানো থাকি উঠাই, এরপরে মসজিদে আজকে সকালেও তারে একবার উঠাইয়া বসাইছি, আবার আমি উজু করে এসে দেখি আবার শুয়ে গেছে। বলছি না আব্বা ওড়ো, আবার আব্বা উজু করে আসো, নামাজ পড়ে আবার শুয়ে, আজকে আব্বা শুক্রবার অসুবিধা নাই, ঘুমাইতে পারবা। এক এক সময় এক একটা বলে উঠাইতে হবে আমার, এটা আমার জিম্মা। চেষ্টা করলে সম্ভব। 1000 বার বললে, বারবার বললে, আরে প্রয়োজনে যদি একটা বাপ
তার সন্তানকে নামাজি বানানোর জন্য চোখের পানি ফেলে, তাইলেও সেই চোখের পানি আল্লাহর কাছে দামি হবে, দামি হবে।